যে আপু অবসর সময় কাটাচ্ছেন শুটিংয়ের ফাঁকে? অ্যাকচুয়ালি আমরা অনেক ঘুরে আসছি, ঢাকার বাইরে এমন একটা জায়গাতে আসছি, জায়গাটা অনেক বেশি সুন্দর। আসলে ফার্স্টে যখন বলছে নওগাঁতে, তো তখন আমার মনটা একটু খারাপ হয়েছিল যে ঢাকার বাইরে ঘুরে জার্নি ভালো হবে না, কেমন লাগবে। বাট এখানে আসার পর আসলে আমার পুরাই চেঞ্জ হয়ে গেছে, মানে পুরাটা আমার যে চিন্তা ছিল, পুরা চিন্তাটাই চেঞ্জ হয়ে গেছে যে না, এখানে পরিবেশটা আসলে খুব সুন্দর। তারপরেও আচ্ছা, সকালবেলা ঘুম থেকে উঠছি, তো উঠা বাইরে গেলাম, তো বাইরে গিয়ে দেখলাম রবীন্দ্রনাথ, আমাদের যে রবীন্দ্রনাথ যে আমাদের কবি, উনি যে জায়গাটায় বসে কবিতা লিখতেন, অনেক অনেক বিশিষ্ট বিশিষ্ট কবিতা আছে, বিশিষ্ট বিশিষ্ট কাব্য আছে, এগুলা যেখানে বসে লিখতেন, সেই জায়গাটা দেখতে পারলাম। তো এটা দেখে আসলে অনেক মনটা ভালো হয়ে গেল। আর বেসিক্যালি নতুন ইউনিট, নতুন মানুষ, নতুন পরিবেশ, সব কিছু মিলাই আসলে অসাধারণ। আপনারা এসে তো শুটিংয়ের এক্সপিরিয়েন্স কেমন? অনেক ভালো, কারণ হচ্ছে নতুন নতুন মানুষের সাথে নতুন নতুন ইউনিটে কাজ করা আসলে ভালো লাগে। যে না, এক একজনের মানে এক একটা ইউনিটে এক এক রকম অভিজ্ঞতা হয়, এক একটা মানুষের সাথে পরিচয় হয়, এক এক রকম জিনিস সম্পর্কে, এক একটা সব কিছু সম্পর্কে জানতে পারি। এটা আসলে নিজের কাছে অনেক ভালো লাগে। এই এখানে কেমন গল্পে কাজ করছেন? এখানে আসলে অনেক রকম চরিত্রেই কাজ করেছি, বইয়ের চরিত্রে কাজ করেছি, মেয়ের চরিত্রে কাজ করেছি, প্রেমিকা। কারণ যারা আর্টিস্ট, এক একটা সময় এক একটা রকম ক্যারেক্টারে আমরা নিজেদেরকে প্রেজেন্ট করে থাকি। এক একটা সময় এক একটা ক্যারেক্টারে। তো ঢাকা থেকে নওগাঁ সীমান্তবর্তী যে জেলা আমরা বলে থাকি, তো এত দূরে, তো এই যে জার্নিটা কেমন ছিল, প্লাস সবশেষে এই যে জার্নির ধকল শেষে এখন আপনাদের কেমন লাগছে? এখানকার অতিথি মানুষ কীরকম? জার্নি আসলে অনেক ভালো ছিল, কারণ ট্রেন জার্নি করছি, আর আপনারা সবাই জানেন ট্রেন জার্নি অনেক মজা। তো আমরা অনেক মজা করতে করতে এসেছি, জার্নিটা অনেক ভালো ছিল। আর আসলে দিন শেষে এই যে ভালো কাজ করলাম, কাজটা যখন দেখবেন, আপনারা দেখবেন বা আমরা নিজেরা দেখবেন যে না, কাজটা আসলে ভালো, বা একটা ভালো গল্পে কাজ করতে পেরেছি, একটা নতুন চরিত্রে কাজ করতে পেরেছি, তখন নিজের কাছে আসলে অনেক ভালো লাগে। আর দর্শকের উদ্দেশ্যে বলছি, কারণ আপনারা কাজ না দেখলে কিন্তু আমরা আরও উৎসাহিত হব না। আপনাদেরকে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করতে হবে, আমাদের পাশে থাকতে হবে, আর যে কাজগুলো করি সেগুলো দেখতে হবে, তাহলে আমরা আরও আগ্রহী হব। শুটিংয়ের সময় আমাদের নওগাঁ জেলার দর্শকদের কেমন সাড়া পাচ্ছেন, বা দর্শক ভিড় কেমন ছিল? অনেক বেশি ভিড় ছিল, কারণ আসলে যেহেতু ফার্স্ট অফ অল আমরা ঢাকা থেকে এসেছি, আমাদের একটা অন্যরকম, আমাদের উপরে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। আর তারপরে আমরা যেহেতু টিভিতে কাজ করি, মানে মিডিয়াতে কাজ করি, তো সবাই আসলে পাবলিকের প্রতি মিডিয়ার প্রতি একটু অন্যরকম ভালো লাগা কাজ করে। কারণ সবসময় টিভির আড়ালেই দেখে আমাদেরকে, বাট সামনাসামনি দেখে না। তো আসলে সামনাসামনি দেখে ওদেরকে ওরা অনেক উৎসাহিত হয়েছে। অনেক অনেক ছিল আসলে, ভালো লাগে যে না, সবাই আছে, দেখে, দর্শকরা আমাদের ভালোবাসা, কারণ এটা আমাদের অর্জন। তো আমরা লক্ষ্য করছিলাম যে ছোট যে দর্শকগুলো আছে বা বিভিন্ন দর্শক আপনার সঙ্গে সেলফি নিচ্ছিল, তো এই বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন? আমি অনেক ভালোভাবেই দেখি, কারণ আসলে বাচ্চাদেরকে আমি অনেক বেশি ভালোবাসি, আর বাচ্চারা নিষ্পাপ, ওদেরকে ভালোবাসতে হবে। আর বাচ্চা বলে না, সবাইকে আমি অনেক বেশি সম্মান করি, কারণ ওদের ভালো লাগা, ওদের ভালোবাসার জন্য আজকে আমরা এই জায়গায়, বা আজকে আমি এই জায়গায় আছি। না হলে তো তারা আজকে আমার সাথে ছবি তুলতো না, তাহলে এটা আমার স্বার্থ। তো আমার এটা আসলে অনেক ভালো লাগে। তো এক্ষেত্রে কি ক্লান্তি আসে না? না না, কোনো ক্লান্তি নেই, বরং আমি আরও উৎসাহিত হই, আমার আরও এনার্জি বেড়ে যায়, কাজ করার আমি আরও সাহস পাই, শক্তি পাই।